আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি নিবেদিত শাহরু রমাদান, পাওয়ার্ড বাই দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সর আভিভা ফাইন্যান্স। আজকে আমরা কথা বলবো আমানত নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমে দিন, খ্যাতিমান মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন মাদারীপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আরও রয়েছেন বিজ্ঞ আলেমে দিন, মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা ইমরান বিন হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল মামুন মাদারীপুরী। আমানত সংজ্ঞা কি? আমানতের স্থান বা বিধান কি? আমানা শব্দের অর্থ হচ্ছে নিরাপদ রাখা, গচ্ছিত রাখা। এটা যদি আরেকটু ব্যাপক অর্থে আমরা নিয়ে যাই, কোনো সম্পদ, কোনো বস্তু কিংবা কোনো অর্থ কারো কাছে গচ্ছিত রাখা, কোনো কথা কারো কাছে গচ্ছিত রাখা। এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার উপদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি। কত চমৎকার উপদেশটা কি দিয়েছেন? আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন এটা, যে প্রাপক যেটা পাবে, যে আমানত রাখা হয়েছে হকদারকে সেটা বুঝিয়ে দাও, এবং যখন বিচার করবে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। মানুষের মাঝে যখন বিচার করবে, ফয়সালা করবে, সেই বিচার একটা মানুষের হক, এটা কিন্তু সঠিক বিচার পাওয়া, সেখানেও আমাদেরকে ন্যায়ভিত্তিক বিচার করতে বলেছেন। তো আমানত আসলে এটার বিধান আমাদেরকে মানতেই হবে, এবং এটা ফার্জ। এটার যদি আমরা খেয়ানাত করি, আমাদেরকে অবশ্যই মহান রব আঁকড়ে ধরবেন, আর এটার জন্য মহান রব আমাদেরকে লানত করবেন। ধন্যবাদ মোহতারাম মুফতি ইমরান বিন হুসাইন। আমানত আমরা অনেক সময় খেয়ানত করি, এই যে খেয়ানত যারা করে তাদের পরিণতি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত খেয়ানতের ব্যাপারে যে হাদিস বলেছেন, সেখানে স্পষ্ট করে বলেছেন, সহিহ হাদিসে এসেছে, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। যে চারটি গুণ, এই চারটি কাজ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুনাফিক। অথবা এই চারটি কাজের মধ্যে যদি কোনো একটা কাজ কার মধ্যে থাকে, তাহলে সে তার মধ্যে মুনাফিকের একটা লক্ষণ রইল, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াদা আহা, সেখান থেকে ফিরে না আসে। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইদা তুমিনা খানা। যার কাছে আমানত রাখা হবে সে আমানত খেয়ানত করবে। তার মানে মুনাফিক হওয়ার যে চারটা লক্ষণ আছে, অন্য হাদিসে আসছে তিনটা লক্ষণ মুনাফিক হওয়ার জন্যে। এর মধ্যে একটা হচ্ছে আমানতের রাখলে সে আমানতের খেয়ানত করবে, অর্থাৎ আমানত রক্ষা করবে না। তার মানে যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে সে ব্যক্তি মুনাফিক। আর মুনাফিকের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাকে নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো, তার সব তো ভালো চরিত্র, তার মধ্যে উত্তম একটা চরিত্র ছিল, রসুল আমানতকে রক্ষা করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে বিদায় নিয়ে হিজরত করে মদিনাতে চলে যাবেন, সেদিনও রসুল আমানত রক্ষা করছেন ওই কঠিন মুহূর্তের মধ্যে। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে রেখে গেছেন, এবং তার যত আমানত যারা রেখে গেছেন, আমানতগুলো জমা দিয়ে গেছেন, আলী আমি চলে যাওয়ার পরে যখন মানুষগুলো আসবে তাদের কাছে আমানতটা ফিরিয়ে দিবা। তাহলে এই আমানত রক্ষা করার জন্য যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আমানতের খেয়ানত যদি না করি আমরা এবং আমানতকে রক্ষা করি, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। ধন্যবাদ মোহতারাম। আবার আপনাদের কাছে ফিরবো, একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি নিবেদিত শাহরু রমাদান, পাওয়ার্ড বাই দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সর আভিভা ফাইন্যান্স। যাচ্ছি ছোট্ট বিরতিতে, আবারও ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি নিবেদিত শাহরু রমাদান, পাওয়ার্ড বাই দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সর আভিভা ফাইন্যান্স। আমরা পরবর্তীতে আবারও চলে যাচ্ছি বিরতির পরে আব্দুল্লাহ আল মামুন মাদারীপুরীর কাছে। এখন আপনি একটা কথা বললেন যে এটা কাউকে বলেন না, তারপরে যদি প্রকাশ করি এটার গুনাহ কেমন, কবিরা না সগীরা? বা টাকা রাখলাম, এটা আপনি আমাকে পরবর্তীতে আবার দিবেন, এটা আরেক জায়গায় খাটিয়ে দিলাম পরামর্শ না নিয়ে বা পারমিশন না নিয়ে, এটার গুনাহ কি, ছোট না বড়? আল্লাহ রসুল বলেছেন যে তার ইমানই নাই যার আমানতদারিতা যার নেই, তার ইমানই নাই। আর যার অঙ্গীকারের মতো যোগ্যতা নেই, কথা দিয়ে কথা রাখে না, টাকা দিবে কিন্তু সে টাকাটা সময় মতো দিচ্ছে না, আল্লাহ রসুল, তার তো দিন ধর্মই নেই। বলে দিন আলিমাল্লাহ আহদালা,
তাহলে কি করে আমরা ইমানদার হচ্ছি? তো যেখানে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, অর্ডার করেছেন, আল্লাহ রসুল যেখানে শক্ত করে বলেছেন, এটা কাবীরা গুনাহ। এই কাবীরা গুনাহ থেকে মুক্ত থাকা এতটা সহজ নয়। আমাদের উচিত হচ্ছে যতগুলো আমানত আছে, অঙ্গীকার আছে, এগুলো রক্ষা করা। আমরা যদি টাকা দেব, সেটা যদি আমি না দেই, এইগুলোকে আমরা বড় গুনাহ মনে করা। সমাজে এটার প্রচলন খুবই বেশি হয়ে গেছে যে না, আমরা টাকা দিয়েছি কিন্তু সে টাকাটা সময় মতো ফিরে দিচ্ছে না। একজন মানুষ কথা বলেছে যে ভাইজান, আমি আপনাকে কথাটা বলছি, কারো কাছে বলবেন না। জি, এই কথাটা যখনই বলে, তিনি আবার আরেক জায়গায় বলে, ভাই আমিও তোমার কাছে বললাম, তুমি কারো কাছে বলো না। খেয়ানত হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয় সম্পর্ক বলতে চাই, সেটা হচ্ছে বর্তমানে যেহেতু সময় অল্প, ফেসবুক অনলাইনে আমরা অনেকে অ্যাক্টিভ। ফেসবুকে একটা জিনিস আমি পেলাম যে একটা মেয়ে নিয়ে ঘুরতেছে, আরেকজন ছবি তুলে এখানে মানে পোস্ট করেছে, এবং এটাকে যাচাই বাছাই না করেই দেখা যাচ্ছে তার সম্মান ইজ্জতের দিকে না তাকায় ধুমায়া শেয়ার করতেছে যে এটা দেখেছি। অনেকে ছবি এডিটিং করে আরেকজনের মান সম্মান রক্ষা না করে তার বডি আরেকজনের মুখটা আবার অন্যজনের থেকে নিয়ে এসে মানে কেটে কুটে এখানে এডিটিং করে দিয়ে দিচ্ছে। এই সমস্ত খেয়ানতের পরিণতি কি মোহতারাম? এটা সম্পূর্ণ হারাম একটি কাজ। আল্লাহ তাআলা একেবারে সরাসরি বলেছেন, এই যে যাচাই বাছাই করছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, ইয়ানি ফাতাথাব্বাতু আন সিহহাতিল খবর। যে আমরা যখন ইমানদার হব, একজন পাপাচার ব্যক্তি একটা খবর এনে বলবে, সেটা যাচাই বাছাই করব না, তা হবে না। যাচাই বাছাই করতে হবে আমাদের। ধন্যবাদ মোহতারাম। এই যে শুনলে আরেকজনকে বলা অথবা ফেসবুকে পেলেই শেয়ার করা, গোয়েন্দাগিরি করা। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে কোনো কথা শোনার সাথে সাথে এটা বলে বেড়ানো, এটা হচ্ছে সবথেকে বড় মিথ্যাবাদী। ওই ব্যক্তি সবথেকে বড় মিথ্যাবাদী যিনি কথা শোনে এবং প্রচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো মুসলিম ভাই, কোনো মানুষ যদি অন্যায় করে, আপনি দেখে ফেলেছেন, আপনি গোপন রাখেন। যদি গোপন রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে, আপনার গুনাহগুলো, আপনি যে অন্যায় করেছেন এটা আল্লাহ জানেন, আল্লাহ আপনার এই গুনাহগুলোকে, এই কথাগুলোকে গোপন রাখবেন কিয়ামতের ময়দানে। সুতরাং আমরা এই যে আমানত, অর্থাৎ আমি একটা জিনিস দেখেছি একজন করে ফেলেছে, এটা আমার কাছে আমানত। এখন যদি আমি তার সম্মান নষ্ট করি, তার ইজ্জত নষ্ট করি, মানুষের কাছে বলে বেড়াই, তাহলে কিয়ামতের ময়দানে আমি যে অন্যায় করেছি এটা আল্লাহ তাআলা সকলের সামনে প্রকাশ করে দিবেন। জাযাকুমুল্লাহ, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সর আভিভা ফাইন্যান্স। আমানতের খেয়ানত আমরা করবো না ইনশাআল্লাহ তাআলা, এবং প্রত্যেকে আমানতের রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।